গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি তো ভালোই আছি। চলে এলাম ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেয়ে গাছে জল দিতে, আর যা ফুল টুল হয়েছে সেগুলো পেরে পুজোর জোগাড় করতে। চলে এলাম মোহন সোনার ঘুম ভাঙাতে। রাধে রাধে, উঠে পড়ো মোহন সোনা, আমার সোনা বাবা, উঠে পড়ো, উঠে পড়ো, ভোর হলো বাবা, উঠে পড়ো আমার ছুঞ্জু বাবা, কুটু বাবা, কুটু বাবা, আমার বাবাটা, আমার বাবাটা, ওলে বাবা লে, ওলে বাবা। রাধে 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 রাধে। বন্ধুরা সকলে রাধে রাধে বলবেন, তাহলে দিনটি আরও সুন্দরভাবে স্মুথলি এগিয়ে যাবে বন্ধুরা। তাহলে আমার গোপু সোনাকে আচমন করলাম, করে এবার বেড কভারটা, আমার মোহন সোনার বিছানার বেড কভারটা চেঞ্জ করে দেব। রোজই এটা করতে হয়, বাসি চাদর চলে না, তাই জন্যেই পেতে দেব এবারে নতুন চাদর। টান টান করে সুন্দর করে পেতে নেব। পাতা হয়ে গেল, এবারে মোহন সোনাকে বসাবো। বসিয়ে মোহন সোনার সেবা দেব। আমার এসব কাজ খুবই ভালো লাগে। সময় কিভাবে চলে যায় বুঝতে পারি না। সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, কাজে মধ্যে থাকলে মন ভালো থাকে। বুঝতেই পারছেন, হাজব্যান্ড নেই, সেই জায়গাটা গ্যাপই আছে। সেই জায়গাটা তো পূরণ এইভাবেই করতে হবে, তাই না বন্ধুরা? চুপচাপ বসে থাকলে মাথা আরও নষ্ট হয়ে যাবে। আর একটা কথা যেটা আমি বলেছি যে উপকার করলে আছালি বাস, সত্যি কথাটা একদম সত্যি। আপনি যতই উপকার করেন ততটাই আছালি বাস খাবেন। যখন উপকার নেবে তখন মনে থাকে না, উপকারটা নিয়ে নেয়, কিন্তু সময়কালে আছালি বাসটাও দেয়, তাই জন্য মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমার তো কি বলবো, অভ্যাস লোকের ভালো জ্ঞান, ভালো বুদ্ধি, ভালো কোনো স্কোপ থাকলে সেটা শেয়ার করা, সেটা আমি করে থাকি বন্ধু। কারণ ভগবানের কাছে তো আমি ঋণী থাকবো না, তাই না? এটা হচ্ছে গোপু সোনার বাসি বেড কভারটা, এটা ধুয়ে নেব। তাই বলছিলাম যে মনটা প্রচণ্ডই খারাপ লাগে। আমি না আপন পর বুঝি না, আমি ঝাঁপিয়ে পড়ি। কারো কষ্ট দেখলে নিজেকে চুপচাপ রাখতে পারি না, কতক্ষণে তার কষ্টটা দূর করব সেইভাবে চেষ্টা করে থাকি সব সময়। এর জন্য আমি ঘরে বকাও খাই, কিন্তু হলে কি হবে, আমার অভ্যেস যেটা ছোট থেকেই। এবারে চাদরটা মেলে দেব বন্ধুরা, শুকিয়ে যাবে, দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে। এত রোদের তাপ, একদম মানে কি বলবো, বৃষ্টির দেখা নেই। কবে যে বৃষ্টিও হবে একদম কি বলবো। একটু কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি, বারবার করে জামা চেঞ্জ করতে হচ্ছে। দেখেছেন সূর্যের তাপটা কেমন বেড়েছে, সকলেই জানেন। আর কি বলবো, গাছপালা একটু লাগালে ভালো হয়। সবাই যদি একটু একটু করে আমরা গাছপালা লাগাই, তাহলে এই কষ্টটা কিন্তু দূরীভূত হয়, তাই না? মোহন সোনাকে ছাতু বাতাসা গুঁড়ো দুধ দিয়ে জল দিয়ে মেখে গোপু সোনাকে সেবা করাবো এবারে। তাই বলছিলাম, বন্ধুদের কাছে অনুরোধ করি, সকলেই একটু গাছপালা লাগাবেন। তাহলে কি হবে, সবুজের দিকে তাকালেও চোখের একটা শান্তি, তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগে বন্ধুরা। আর যারা গাছপালা লাগান তাদের তো কথা আলাদা, তারা সবটাই জানেন, তাই না? দেখুন মোহন সোনার মুখে কত সুন্দর হাসি, আমার মোহন সোনার। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোহন সোনাকে যখন ভোগ গ্রহণ করানো হয় তখন
কিছু গান না হলে হরে কৃষ্ণ মধুর নাম এগুলো স্মরণ করিয়ে মনসোনাকে ভোগ গ্রহণ করাতে হয়। কেন এটা মনসোনা পেলে, তখন নামটা পেলে মনসোনা তৃপ্তি পায়, তাই ভোগটা গ্রহণ করে। এটা আমরা জানি, ঠাকুমা দিদার কাছ থেকে শুনে এসেছি, তাই এই কথাটা শেয়ার করলাম বন্ধুরা। তাহলে রাধে রাধে। গোপুসোনার মুখটা ধুয়ে দিলাম। এবারে গোপুসোনা এখানে বসে থাকবে। দুপুরবেলা স্নান করাবো, আবার দিবাভোগে চলে যাব পরে। এখানে মনসোনার কার্য শেষ হলো সকালের। তাই বলছিলাম বন্ধুরা, উপকার করে কোনো দিন কী বলে তার ফল ভালো পাবো সেই আশাটা করবেন না, কারণ করলেই মনে কষ্ট পাবেন। আমি প্রতিঘাত খেতে খেতে কি বলবো, আমার জীবনটা এভাবেই অতিবাহিত। কত লোকের কত কথা শুনেছি। যখন কাজের বেলায় যখন কাজের উপকার নিতে আসে তখন মধুর ভাষা, তারপরে যেই কাজটা মিটে যায় তখন তার মুখের দিকে তাকানো যায় না। এইটাই প্রতি পদে পদে পেয়ে এসছি বন্ধুরা। তাই বন্ধুদের বলি, আপনারাও এগুলো একটু খেয়াল করে দেখবেন। আর যারা জানেন তারা তো জানেনই। আজকে একটু আমের আচার করব, তাই আম কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই আমগুলো এখন কেটে কেটে ভালো করে ছোট ছোট করে পিস করব, করে এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, নুন হলুদ দেবো না, কারণ দিলে না হয়ে যায়। এত গরম পড়েছে তো ভ্যাপারে নষ্ট হয়ে যায়, জল বেরিয়ে ছত্রাক জমে যায়। এর আগে একবার করেছিলাম, ফেলা গেছে, তাই আজকে আর নুন হলুদ দেবো না। আজকে কেটে রেখে দেবো, মানে রোদের মধ্যে দিয়ে রাখবো। এই যে হয়ে গেছে আমার কাটা, এবার রোদের দিয়ে রেখে দিলাম। আজকের দিনটা এইভাবেই যাবে। কালকে মশলাপাতি দেব, তেল দেবো, সেটা আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। এই পর্যন্ত। এবার সকালে টিফিন মুড়ি আর চা খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে কাজে নামবো। একটু বাজারে যাব, একটু যে কি খায় মেয়ে জিজ্ঞাসা করব, তারপরে সেটা নিয়ে এসে রান্নাবান্না করব বন্ধুরা। তাহলে চা মুড়ি খেয়ে নিই। তাহলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সকলে জানাবেন কমেন্টে, সাথে থাকবেন বন্ধুরা। একা কখনো বড় হওয়া যায় না, আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট ভীষণভাবে দরকার। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আরেকটা কথা, গোপুসোনার একটা জামা তৈরি করছি। এমনি রুমাল যে পাওয়া যায়, সুতির রুমাল, সেগুলো কেটে জামা তৈরি করব। কেন সিনথেটিক জামা, নকশা জামা এগুলো এত গরমে না পরাতে পারি না। নিজেদের অনুভূতি দিয়ে বোঝা যায়। দেখেছেন তো সুতির জামাটা কত পরলে শান্তি লাগে, আর সিনথেটিক পরা যায় সেরকম ভগবানেরও তাই। এই দেখুন বানিয়ে নিয়েছি, এটা কালকে স্নান করে পরাবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো থাকবেন সকলে। রাধে 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 রাধে। কেমন হয়েছে জামাটা? সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আজ এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। ভালো থাকবেন। নমস্কার।